আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ওয়েলকাম ব্যাক টু লেটস হাইলাইটস ওয়ান্স অ্যাগেইন। আজকে আমরা বিখ্যাত স্টোরি অ্যারাবি এর দ্বিতীয় পার্ট অর্থাৎ ক্রিটিক্যাল সামারি এবং সিম্বলস প্রসঙ্গে ডিসকাস করব। স্টোরিটির ফার্স্ট পার্টের আলোচনায় আমরা এটির ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার, সেটিংস, পারপাস, থিম সহ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আর এই দ্বিতীয় পার্টে আমরা এটির ক্রিটিক্যাল সামারি, সিম্বল সহ বাকি ইনফরমেশনগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা ফার্স্ট পার্টি দেখোনি, আগে ফার্স্ট পার্টি দেখে নিয়ে তারপরে সেকেন্ড পার্টটি দেখবে, তাহলে আশা করি এই টপিকটি খুব ভালোভাবে বুঝতে পারবে। আর ফার্স্ট পার্টির লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো শুরু করি আজকের আলোচনা। স্টোরিটির প্লটের শুরুতে আমরা দেখতে পাই যে স্টোরিটির প্রধান ক্যারেক্টার যে দ্য ন্যারেটর, তার বর্ণনা দেওয়া হচ্ছে। আমরা জানি দ্য ন্যারেটর সে হচ্ছে একজন কিশোর, একজন বর্ণনাকারী। তার স্পেসিফিক্যালি কোনো নাম নেই, তবে ধারণা করা হচ্ছে এই ন্যারেটর হচ্ছে মূলত এই স্টোরিটির রচয়িতা জেমস জয়েস নিজেই। অর্থাৎ জেমস জয়েস নিজেই এই ন্যারেটরের মাধ্যমে তার নিজের শৈশবকালের কথাগুলো শেয়ার করছেন। ওই ন্যারেটর সে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রিচমন্ড স্ট্রিট নামক স্থানে তার আঙ্কেল আন্টিদের বাসায় বসবাস করে। তার আঙ্কেল একজন চাকরিজীবী এবং তার আন্টি একজন হাউসওয়াইফ। তারা যেখানে বসবাস করতেন রিচমন্ড স্ট্রিট, সেখানে তেমন কোলাহল নেই, তেমন মানুষজন নেই, খুব কম মানুষ সেখানে বসবাস করেন। এবং সেখানে একটি স্কুল রয়েছে যেটির নাম হচ্ছে ক্রিশ্চিয়ান বয়েজ স্কুল। ওই স্কুলে যখন ছাত্ররা আসতো যেত, সেই সময় ওই এলাকাটা মোটামুটি গরম থাকতো এবং মনে হতো যে এখানে জনগণ রয়েছে। কিন্তু অন্য সময় দেখা যেত যে ওই এলাকাটি সবসময় নীরব থাকতো। এবং ন্যারেটর তার যে আঙ্কেল আন্টিদের বাসায় বসবাস করে, সেই বাসার পিছে আরেকটি বাড়ি রয়েছে, যেটি হচ্ছে একজন প্রিস্ট বা পুরোহিতের বাড়ি। ওই পুরোহিত তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি তার সম্পত্তির বেশিরভাগই মানবতার জন্য ব্যয় করে গিয়েছেন। কিছু সম্পত্তি তিনি তার নিজের বোনকে দিয়ে গিয়েছেন। তার যে বাড়িটি রয়েছে সেখানে এখন তেমন কিছু নেই, তার পূর্বে ব্যবহৃত কিছু বইসহ অন্যান্য আসবাবপত্রাদি রয়েছে। দেখা যেত যে যখন আমাদের ন্যারেটর যখন সে ব্যস্ত থাকতো, বোরিং সময় কাটাতো, তখন সে এই প্রিস্টের বাড়িতে যেত। সেখানে গিয়ে তার যে বই রয়েছে বা অন্যান্য জিনিসপত্রাদি রয়েছে সেগুলো থেকে দেখে শুনে সময় কাটাতো। যাই হোক, তারা যেখানে বসবাস করতেন রিচমন্ড স্ট্রিট, সেখানে ওই গলিতে বিকেলবেলা আমাদের ন্যারেটর তার বন্ধুবান্ধবদের সাথে খেলাধুলা করত। ওই খেলাধুলা করার সুবাদে সেখানে তার একজন বন্ধু হয় যার নাম হচ্ছে মানগান। ওই মানগান হচ্ছে প্রতিবেশী, যার সাথে ন্যারেটরের সাথে ভালো বন্ধুত্ব হয়। তারা প্রায় বিকেলবেলা সেখানে গলিতে খেলাধুলা করত এবং যখন সন্ধ্যা নেমে আসতো তখন দেখা যেত যে প্রায় ওই মানগানের একটি বোন রয়েছে, যার বিশেষ কোনো নাম এখানে দেওয়া হয়নি। ওই মানগান সিস্টার, সে মাঝে মধ্যে সন্ধ্যা গনিয়ে আসলে মানগানকে খেলা থেকে বাসায় নিয়ে যেত। আর এই ব্যাপারটি আমাদের ন্যারেটর প্রায় দেখতেন, যার কারণে দেখতে দেখতে সে মানগানের বোনকে ভালোবেসে ফেলে, অর্থাৎ পছন্দ করে ফেলে। যদিও মানগানের বোন ব্যাপারটি জানতো না। আর হ্যাঁ, এই মানগান সিস্টার হচ্ছে মূলত দ্য ন্যারেটর বা আমাদের ন্যারেটরের থেকে বয়সেও বড়, অর্থাৎ বয়সে বড় একটি মেয়ের প্রতি সে আসক্ত হয়ে গিয়েছিল। সে মানগানের বোনকে ভালোবেসে ফেলে। তার ছায়া সে সবসময় অনুভব করে। প্রায় সে তাকে দেখার জন্য এদিক সেদিক ছোটাছুটি করত। এক কথায় সে তাকে পছন্দ করে ফেলে এবং ভালোবেসে ফেলে। এবং দেখা যাচ্ছে যে ন্যারেটর তার যে আঙ্কেল আন্টিদের বাসায় বসবাস করত, সেই বাসা থেকে ওই মানগানদের বাসা বেশি দূরে নয়, এক বাড়ি থেকে আরেক বাড়ি দেখা যেত। যার কারণে প্রায় দেখা যেত যে আমাদের ন্যারেটর সে তার আঙ্কেল আন্টিদের যে ঘরের জানালা রয়েছে ওই জানালা দিয়ে ওই মানগানদের বাড়ির বারান্দার দিকে তাকিয়ে থাকতো। কখন মানগানের বোন কিছু সময়ের জন্যে বারান্দা বের হয় আর সে দেখতে পাবে, এর জন্যে। এবং যখন স্কুলের সময় হতো সেই সময় ন্যারেটর রাস্তায় বের হয়ে অপেক্ষা করত, কেননা এই রাস্তা দিয়ে মূলত মানগানের সিস্টার স্কুলে যাবে আর তাকে যেন এক নজরে দেখতে পায়। এভাবেই সে মানগানের সিস্টারের প্রতি প্রেমাসক্ত হয়ে পড়ে। যাই হোক, একদিন একটি মজার ঘটনা ঘটে। সেটা হচ্ছে কি, একদিন ন্যারেটর তার বন্ধুবান্ধবদের সাথে ওই মাঠে খেলাধুলা করতেছিল এবং খেলাধুলা করার সময় দেখা যাচ্ছে যে হঠাৎ করে মানগানের সিস্টার বা মানগানের বোন এসে ন্যারেটরকে নিজ থেকে জিজ্ঞেস করছে যে তুমি কি অ্যারাবির ওই মেলাতে যাবে। যখন মানগান সিস্টার এসে ন্যারেটরকে জিজ্ঞেস করছিল তুমি কি মেলাতে যাবে, নিজ থেকে এসে জিজ্ঞেস করছিল, এটি ন্যারেটর ভাবতেও পারেনি। সে তাকে দেখে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তখন সে
মানগানের সিস্টারকে বলে যে হ্যাঁ আমি যাব, তুমি যাবে? তখন মানগানের সিস্টার বলছে যে না, আমি যেতে পারবো না, আমার ইচ্ছা রয়েছে যাওয়ার, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আগামী স্যাটারডে ইভিনিং আমার স্কুলের কিছু কাজ রয়েছে, আমি যেতে পারবো না। তখন ন্যারেটর বলল যে ঠিক আছে, আগামী স্যাটারডেতে অর্থাৎ শনিবারে আমি অ্যারাবির বাজারে যাব এবং তোমার জন্যে কিছু গিফট নিয়ে আসব। এটার পর তারা সেখান থেকে প্রস্থান করে। ন্যারেটর বাসায় গিয়ে অপেক্ষা করতে থাকে যে কখন যে শনিবার আসবে আর কখন যে সে অ্যারাবির বাজারে যাবে এবং সেখান থেকে তার ভালোবাসার মানুষটার জন্য কিছু উপহার নিয়ে আসবে। যাই হোক, সে তখন বাসায় গিয়ে তার আঙ্কেল আন্টিদেরকে বলে যে আগামী শনিবারে সে অ্যারাবির বাজারে যাবে। প্রথমে তার আঙ্কেল দিতে রাজি হয়নি, পরবর্তীতে তার আন্টির রেফারেন্সে তাকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু শনিবার আসতে তো এখনও অনেক দেরি, তার কাছে এই সময়টা অনেক দেরি মনে হচ্ছে। এই খুশিতে, টেনশনে তার পড়ালেখা বন্ধ হয়ে যায়, সে উন্মাদের মতো হয়ে যায়, তার নির্ঘুম রাত কাটায় এবং একটা সময় দেখা যাচ্ছে যে সে নিজেকে ভুলে যায় এবং সে তার যে ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে ইগনোর করা শুরু করে এবং তাদেরকে ছোট মনে করে। সে মনে করে যে আমি এখন বড় হয়ে গিয়েছি, আমি কারোর সাথে প্রেম করছি, আমার যে বন্ধুবান্ধবরা রয়েছে তারা এখন আমার থেকে ছোট, তারা এখন আমার থেকে বয়সেও ছোট এবং তারা ইম্যাচিওর, আমি ম্যাচিওর, অর্থাৎ সে নিজেকে ম্যাচিওর ভাবা শুরু করে। এক কথায় বলতে গেলে মানগানের সিস্টারের প্রতি সে এতটাই প্রেমাসক্ত হয়ে পড়ে যে সে উন্মাদ হয়ে গিয়েছিল, তার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল, তার ঘুম আসছে না রাতে, সে তার বন্ধুবান্ধবদেরকে ইগনোর করা শুরু করেছে এবং নিজেকে ম্যাচিওর ভাবা শুরু করেছে। যাই হোক, আস্তে আস্তে শনিবার চলে আসলো। তার কাছে তো এখন টাকা নেই, সে কি করবে? সে তার আঙ্কেলের জন্য অপেক্ষা করতেছিল। দেখা যাচ্ছে যে রাত হয়ে গিয়েছে, এখনও তার আঙ্কেল বাসায় ফেরেনি। এরপর রাতের বেলা তার আঙ্কেল বাসায় ফিরেছে। সে তখন তার আঙ্কেলকে বলল যে এত দেরি হয়েছে কেন? আমার তো আজকে মেলা যাওয়ার কথা আর আপনি আমাকে কিছু টাকা দেওয়ার কথা, আপনি ভুলে গেছেন। তখন তার আঙ্কেল বলে যে কই, তোমার কি কোথাও যাওয়ার কথা ছিল নাকি? অর্থাৎ সে ভুলে যায়। আর ভুলে যাওয়ার কারণ হচ্ছে তার আঙ্কেল মূলত মাতাল হয়ে এসেছিল। সে বাইরে ড্রিঙ্কস করে অর্থাৎ মদ খেয়ে বাসায় ফিরেছে এবং সে অলরেডি সব কিছু ভুলে গেছে। তারপর তার আঙ্কেল তাকে যেতে দিচ্ছিল না, কিন্তু তার আন্টির রিকোয়েস্টে তার আঙ্কেল তাকে কিছু ডলার দেয় মেলায় ঘুরে আসার জন্যে। সে ডলার নিয়ে সে মেলায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে তখন স্টেশনে যায় এবং সেখান থেকে ট্রেনে করে সে অ্যারাবি বাজারের স্টেশনে গিয়ে পৌঁছায়। আর যখন সে অ্যারাবি বাজারের পাশের স্টেশনে গিয়ে পৌঁছায় তখন বাজে রাত 9:50, অর্থাৎ রাত 10টা বাজার মাত্র 10 মিনিট বাকি রয়েছে। সেই স্টেশনে গিয়ে সে একটি সাইনবোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল যে অ্যারাবি। আর এটা দেখে সে বুঝতে পারে যে হ্যাঁ, এটি হচ্ছে মূলত অ্যারাবি বাজার। কিন্তু সে যখন মার্কেটের ভেতরে ঢুকে সে দেখতে পায় যে মার্কেটের প্রায় অনেকগুলো দোকান প্রায় অন্ধকার হয়ে গিয়েছে, অর্থাৎ দোকানগুলো তাদের লাইট বন্ধ করে দিয়েছে। রাত যেহেতু প্রায় 10টা, মার্কেট এখন বন্ধ হয়ে যাচ্ছিল। আর এই সিচুয়েশনটা দেখে সে খুব হতাশ হয়ে যায়। সে মনে মনে ভাবে যে আমি পৃথিবীটাকে যতটা সহজ মনে করেছি, মনে হয় পৃথিবীটা এত সহজ নয়। যদিও সব কিছু নিজ গতিতে চলে, তবে আমার মনে হচ্ছে পৃথিবীতে একমাত্র দুঃখী ব্যক্তি থাকলে আমি। কারণ একজন মানুষকে আমি ভালোবাসি আর তার জন্য আমি একটু স্যাক্রিফাইস করতে এসেছি, কিন্তু কত না অপেক্ষা করতে হয়েছে, একটা সময় এত কষ্ট করে এসেছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার সেই স্বপ্ন এখন বৃথা যেতে যাচ্ছে। যাই হোক, তখন সে মার্কেটের ভেতরে হাঁটাচলা করতে থাকে এবং সে দেখতে পায় যে মার্কেটে মাত্র অল্প কয়েকটা দোকান লাইট জ্বলতেছে, তবে সেগুলো প্রায় বন্ধ করে ফেলবে এখন। একটু সামনে যাওয়ার পর সে সেখানে একজন ইয়ং শপকিপার লেডিকে দেখতে পায়, অর্থাৎ একজন ইয়ং মহিলাকে দেখতে পায় যে একটি দোকান চালায়। এবং সে দেখতে পায় যে ওই মহিলা দুইজন পুরুষের সাথে কথাবার্তা বলতেছে, কিছু সময় হাসাহাসি করতেছে, আবার কিছু কিছু সময় গরম হয়ে রাগ হয়ে কথা বলতেছে। এবং তার কথাবার্তার ভঙ্গিমা থেকে বোঝা যাচ্ছে সেও একজন রাগী ব্যবসায়ী। আর সেই নারীর আচরণ দেখে এবং ব্যবসায়িক ভঙ্গিমায় সে যে কর্কশ ভাষায় কথা বলতেছিল, তার এই কর্কশ ভাষা দেখে ন্যারেটরের নারীদের সম্পর্কে তার যে ধারণা ছিল সেটি পাল্টে যায়। সে আগে ভাবতো যে নারীরা হচ্ছে পুরুষদের জন্য আকর্ষণীয় একটা বস্তু, যাদেরকে পুরুষরা নিষ্পাপভাবে ভালোবেসে যাবে, এবং পৃথিবীতে পুরুষদের জন্য একমাত্র আকর্ষণীয় বস্তু হচ্ছে নারী, যারা খুবই নিষ্পাপ হয়ে থাকে, এমনটাই তার ধারণা ছিল। কিন্তু ওই শপকিপার বা ওই নারীর কর্কশ ভাষা শুনে তার এই চিন্তাটি, তার এই ধারণাটি বদলে যায়। যাই হোক, যখন সে ওই মহিলার পাশে যায় তখন ওই মহিলা তার দিকে তাকায়
এবং কিছুটা কর্কশ ভাষা জিজ্ঞেস করে যে কী চাই, তখন সে ভয়ে অবাক হয়ে সে বলল যে না, আমার কিছু লাগবে না। এবং সেই মহিলার সাথে কথা বলতে বলতে একটা সময় দেখা যাচ্ছে যে দূর থেকে একটি সাউন্ড আসে, যেখানে একজন ব্যক্তি বলছেন যে লাইটস অফ, অর্থাৎ মার্কেটের সবগুলো লাইট এখন অফ করে মার্কেট বন্ধ করে দিতে হবে। এবং এটা বলার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে সাথে সাথেই মার্কেটের সবগুলো লাইট বন্ধ হয়ে গিয়েছে এবং মার্কেটটি পুরোপুরি ক্লোজ, চারদিকে এখন অন্ধকার। আর সে তার যাকে ভালোবাসতো, মানগান সিস্টার, তার জন্য সে কোনো ধরনের গিফট কিনতেও পারেনি। সে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তখন সে খুব কষ্ট পায়, সে আশাহত হয়, স্তব্ধ হয়ে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। তখন সে মনে মনে ভাবে যে পৃথিবীতে সব কিছুই তার আপন গতিতে অনুকূল পরিবেশে চলতেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এই পৃথিবীর সব কিছুই আমার থেকে প্রতিকূল পরিবেশে যাচ্ছে। আমি যাকে ভালোবাসতাম, যার জন্য এত কিছু উজাড় করে আমি এখানে এসেছি রাতের বেলা, কিন্তু তার জন্য আমি কিছুই করতে পারিনি। এখানকার মানুষগুলো এবং এই পৃথিবীটি মনে হয় খুবই নিষ্ঠুর। এভাবে ভাবতে ভাবতে সে একটা সময় তার নিজের ভুল বুঝতে পারে এবং সে মনে মনে প্রমিস করে যে আমার এই সময়ে এই রকমটা করা উচিত হয়নি। আমার এমন মেয়েকে আমি ভালোবেসেছি যে মেয়েটি জানে না। এই অসময়ে কাউকে ভালোবাসা আমার জন্য ঠিক হয়নি। আমাকে আরেকটু বাস্তববাদী হতে হবে, আমার নিজের প্রতি খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে যে তাকে ভালোবাসতে গিয়ে আমি আমার সব কিছু হারিয়েছি। আমি আমার পড়াশোনা হারিয়েছি, আমি উন্মাদের মতো হয়ে গিয়েছি, আমি রাতে ঘুমাতে পারছিলাম না, আমি আমার বন্ধুদেরকে হারিয়েছি এবং একটা সময় দেখা যাচ্ছে আমি সেই মেয়েটিকেও হারিয়েছি, যার জন্যে আমি কিছুই করতে পারিনি। এখন থেকে আমার নিজের জন্যেই ভাবতে হবে এবং প্রতিটা মানুষ সেলফিশ হওয়া জরুরি। যদি কেউ সেলফিশ হয়ে থাকে, তাতেই প্রথমে তার নিজে লাভবান হবে এবং তার নিজের লাভবান হওয়ার মাধ্যমে পুরো দেশ জাতি লাভবান হবে। অর্থাৎ প্রথমে নিজেকে নিয়ে ভাবতে হবে। আর তার এই প্রমিস করার মাধ্যমেই স্টোরিটির প্লট এখানেই সমাপ্ত হয়। তো এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই স্টোরিটির মূল মেসেজ কি মূলত। সেটা আমরা আমাদের নিজস্ব ভাষায় যদি বলতে যাই, সেটা হচ্ছে, কবি বলেছেন, অল্প বয়সে পাকিলে চুল, হারাতে হয় সব কুল। অর্থাৎ আমাদেরকে সময়ের কাজ সময় করতে হবে। স্টোরিটির যে ন্যারেটর, সে এখনও বয়ঃসন্ধিকালও ঠিকভাবে আসেনি। বয়ঃসন্ধিকালের সন্ধিক্ষণেই যখন তার মাঝে কিছু চিন্তা আসতেছিল যে সে নতুন করে কিছু করবে, আর সে নতুন করে করার চিন্তাভাবনা থেকেই ভালো কিছুকে গ্রহণ না করে সে দেখা যাচ্ছে যে অসম প্রেম বা যেটা তার জন্য উচিত নয় সে সেটাই করে বসেছে, যার কারণে তার পড়াশোনা, বন্ধুবান্ধব সহ সব কিছু হারিয়ে তার বিটার এক্সপেরিয়েন্স নিতে হয়েছে, অর্থাৎ তিক্ত অভিজ্ঞতা নিতে হয়েছে। যেখান থেকে আমাদের শিক্ষা বা স্টোরিটির মূল মেসেজ হচ্ছে, আমাদেরকে অবশ্যই সময়ের কাজ সময় করতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। যাই হোক, তো এই হচ্ছে মূলত এই স্টোরিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি বুঝতে পেরেছ। লেকচারটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে। কোনো ধরনের মন্তব্য থাকলে বা কোনো ধরনের কারেকশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে কোন টপিকটি নিয়ে আলোচনা করব সেটি জানাতেও ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।